জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে আসামে গিয়েছিলেন। আসামে কি ছিল, সেখানে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন। গোটা দেশের সমস্ত বিজেপি শাসিত এনডিএ শাসিত রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা গিয়েছিলেন। সেখানে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা হয়েছে এবং আলাদা করে হিমন্তজির সঙ্গে আলাদা করে শুভেন্দুবাবু কথা বলেছেন। এবং আজকেই তিনি গিয়েছিলেন অনুষ্ঠানে, তিনি যোগ দেন, সবার সঙ্গে দেখা করেন, সৌহার্দ্য বিনিময় করেন, তারপরে আবার তিনি ফিরে আসেন। ফিরে এসে লোকভবনে প্রবেশ করেন। লোকভবনে সেখানে রাজ্যপাল RN রবি এবং মন্ত্রিসভার যে সদস্যরা ইতিমধ্যে যারা দায়িত্ব পেয়ে গিয়েছেন তারা তো ছিলেনই, এছাড়া সরকারি যারা উচ্চ পর্যায়ের যারা অফিসার তারা ছিলেন, যেমন মুখ্য সচিব ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন। তাদের সামনে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করিয়েছেন। কাকে? মানিকতলা থেকে যিনি নবনির্বাচিত হয়েছেন বিজেপির টিকিটে, তার নাম হচ্ছে তাপস রায়। তাপস বাবু সম্ভবত স্পিকারের দায়িত্ব পেতে চলেছেন আগামী কালকে। তিনি এই যে প্রোটেম স্পিকার হিসেবে তিনি অন্যান্য বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন এবং সম্ভবত তাকে স্পিকার করা হবে। এই পদে ছিল বারুইপুরের একজন লোক, তার নাম বিমান ব্যানার্জি। মানে দিনের পর দিন সাসপেন্ড করেছে যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু বাবু, এবং তার পাশাপাশি বিজেপি পরিষদীয় দলের যত সদস্য, মানে যারা এখন মন্ত্রী হয়েছেন বা মন্ত্রী হননি, যখন তখন যাকে খুশি সাসপেন্ড, বুঝলেন তো, যাকে খুশি। তবে বিমান ব্যানার্জি জিতে গেছেন। তার যে এলাকা বারুইপুর, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 2018 সালে সেখানে একটা নতুন জেলখানা তৈরি করা হয়। মানে কিরকম আয়রনি দেখুন, এ কপালের ফের দেখুন, নিজেদের তৈরি করা জেলে নিজেরাই এবার ঢুকতে শুরু করেছে। একটু বলে দিই, আজকে আমরা এই যে কারা দপ্তর সেই অফিসারদের সঙ্গে একটু কথা বলছিলাম, তারা যেটা জানালেন, এই মুহূর্তে রাজ্যে জেলখানা আছে 59টা। কটা? 59। 7টা সেন্ট্রাল জেল রয়েছে, 3টে ওপেন জেল রয়েছে, 5টা স্পেশাল জেল রয়েছে, একটা মহিলা জেল রয়েছে, 12টা জেলা জেলা মানে ডিস্ট্রিক্ট জেল রয়েছে, আর 31টা মহকুমা পর্যায়ে জেলখানা রয়েছে। সরকারিভাবে এগুলোকে বলা হয় সংশোধনাগার। তো বারুইপুরে 2018 সালে তখন যিনি কারা দপ্তরের দায়িত্বে ছিলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি আমাকে একবার পার্সোনালি বলেছিলেন যে নতুন একটা জেলখানা করছি, দেখতে যাবে নাকি? আমি বললাম, আর দেখার জিনিস কিছু নেই, ওই জেলখানা দেখতে যাব? আমি যাইনি। তবে খবর নিয়ে যেটা জানতে পারলাম, বিরাট এলাকা জুড়ে সেই জেলখানাটা তৈরি করা হয়েছে। ফার্স্ট ফেজ চালু হয়েছে, কয়েকটা ফেজ বাকি রয়েছে। দেখুন, এই হাসপাতালের সম্প্রসারণ হয় বা রাস্তা সম্প্রসারণ হয়, বিল্ডিং এর সম্প্রসারণ হয়, জেলখানার সম্প্রসারণ করতে হবে এই সরকারকে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমতি নিয়ে কারা দপ্তরকে, এখনো পর্যন্ত ওই কারা দপ্তরের দায়িত্ব কোনো মন্ত্রী পাননি, নিশ্চয়ই কাউকে না কাউকে দিয়ে দেওয়া হবে। আগামী 2-3 দিনের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে এবং মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিতে হতে পারে, আগামী সোমবারে আবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে জেলখানাকে সম্প্রসারণ করতে হবে। কেন বলুন তো জেলখানাকে সম্প্রসারণ করতে হবে? গোটা তৃণমূলটা যে নিমজ্জিত দুর্নীতিতে, চুরিতে, ফেরেববাজিতে। আচ্ছা, ছোট ছোট উদাহরণ দেখুন, ছোট ছোট উদাহরণ, মানে কাউন্সিলর লেভেলের নেতা তৃণমূলের, হাওড়ায় তার যা বাড়ি, মানে বাড়ির আন্ডারগ্রাউন্ডের নিচে রাজপ্রাসাদ। ওরে বাপরে, বাইরে থেকে একটা ভাঙাচোরা বাড়ি দেখলে কিচ্ছু বোঝার উপায় নেই। এবারে সিঁড়ি দিয়ে আস্তে 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 যত আপনি নামতে থাকবেন, ভেতরে দেখবেন বিলাসবহুল ব্যাপার। কোটি কোটি টাকা খরচ করে সেখানে বিছানা, সেখানে সিসি ক্যামেরা, মানে মনে হবে কোনো হলিউডের সিনেমা দেখছেন, এত দামি দামি ফার্নিচার, সেখানে মদ রাখার জায়গা, সেখানে মানে বিভিন্ন রকমের যে বিনোদন, সেগুলো করার জায়গা। এই সব জায়গা যে বিনোদনের জন্য ব্যবহৃত হতো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো সংসারী লোকজন, কোনো মধ্যবিত্ত লোকজন তারা এইভাবে থাকে না। আচ্ছা, তৃণমূলের আপনাদের কোনো ধারণা আছে এই যে ভাইপো নামক যে বস্তুটা রয়েছে, যার Z+ সিকিউরিটি দিয়েছিল তার পিসি, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভ্রাতুষ্পুত্রকে Z+, সামনে পিছনে ডায়ে বাঁয়ে গাড়ি গাড়ি ট্যা ট্যা প্যা প্যা, কয়েক হাজার পুলিশ আপনার আমার পয়সায়, বুঝলেন তো, ট্যাক্সের পয়সায়, আমার আপনার ট্যাক্সের পয়সায়, আর তৃণমূলের তোলাবাজির পয়সায়, তোলাবাজি, যা যা কিছু ট্যাক্স, যত টোল প্লাজা, অবৈধ টোল প্লাজা, অবৈধ বালি, অবৈধ কয়লা, অবৈধ সোনা, চাকরি চুরি। এই যে পুরো নিয়োগ কেলেঙ্কারিতে চুরি হয়েছিল, তার সাগরের ভাইপোর সাগরের সুজিত বসু, তাকে তো গড়াতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একে একে সব উঠছে বন্ধুরা, একে একে উঠছে, লাইন বাড়বে। এই কারণে শুরু করলাম জেলখানা দিয়ে, জেলখানার সম্প্রসারণ করতে হবে। আর গর্গ চ্যাটার্জি বলে একটা মালকে তোলা হয়েছে, ভাঁড়কে তোলা হয়েছে, সে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করতো। তোলামূলকে কি করে আরো বেশি সাপোর্ট করা যায়, তোলামূলকে কি করে জেতানো যায়, তোলামূলের কি করে স্লোগান লেখা যায়। আচ্ছা করে আজকে কলকাতার কোন একটা জায়গায় মিটিং করছিল, তারা ভেবেছে এখনো পর্যন্ত তোলামূলের সরকারটা রয়েছে, রাস্তা আটকে অবৈধভাবে মিটিং হচ্ছিল, পুলিশ আচ্ছা করে ওষুধ দিয়েছে, আচ্ছা করে ওষুধ দিয়ে দিয়েছে, মানে একদম যতটা ওষুধ দিতে হয়। বলেছিলাম না, ডান্ডা ডান্ডা বাটাম, মনে আছে, বাটাম দিয়ে সাইজ করা হবে, সাইজ করাটা শুরু হয়েছে। দাঁড়ান দাঁড়ান, যুব এবং ক্রীড়া দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক, তিনি আজকে জানিয়েছেন ওই যে মেসি কাণ্ডে ফাইলটা খোলা হবে।
মেশিকাণ্ডের ফাইলটা খোলা হবে, অরূপ বিশ্বাস পেটে হাত দিয়ে, ভুঁড়িতে হাত দিয়ে, চুলে হাত দিয়ে সেলফি তোলা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করা, পিছনে বিরাট বড় একটা স্ক্যান্ডেল রয়েছে, দুর্নীতি রয়েছে। ওই ফাইলটা খুললে অরূপ বিশ্বাসের কি হবে? এই যে স্কুল শিক্ষা দপ্তরে সীমাহীন দুর্নীতি, ব্রাত্য বসু কি বাইরে থাকবে? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? এই যে মধ্যশিক্ষা পর্ষদ, রামানুজ গাঙ্গুলি শুনলাম পদত্যাগ করেছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে পার্থ কর্মকার এখনো পদত্যাগ করেছেন বলে আমি শুনিনি এখনো। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবকে জানেন? বালু মল্লিক। বালু মল্লিক রেশন কেলেঙ্কারিতে যে জেল খেটে এসেছিল, সেই বালু মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, সে নাকি টিউশন পড়িয়ে কোটি কোটি টাকা আয় করেছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এত কোটি টাকা আপনি পেলেন কোথায়, এত কোটি টাকা কোথায় পেলেন ভাই? না, আমি টিউশন পড়াই। টিউশন পড়িয়ে নাকি ওই প্রিয়দর্শিনী মল্লিক তিনি কোটি কোটি টাকা আয় করেছেন। আর সুজিত বসুর তো কেলেঙ্কারিগুলো আরো সামনে আসবে। এখনো পর্যন্ত টুকটাক যা জানা যাচ্ছে, লকডাউন চলছে, সব দোকান বন্ধ, বাজার বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, আর তার রেস্টুরেন্টে নাকি কোটি কোটি টাকা আয় করছে, কোটি কোটি টাকা আয় করছে। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের গৌতম পাল এখনো পদত্যাগ করেছেন বলে শুনিনি, তার মানে আছে এখনো। মধ্যশিক্ষা পর্ষদটা করেছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনো করেছে বলে শুনিনি, মানে সব হচ্ছে তোলামূলের লোকজন, বুঝতে পারছেন? কলেজ সার্ভিস কমিশনের কেউ পদত্যাগ করেছে বলে এখনো শুনিনি। স্কুল সার্ভিস কমিশনের লোকটি একটু ভদ্রলোক, সিদ্ধার্থ মজুমদার, বেহায়া নয়, দোকান কাটা নয়, নির্লজ্জ নয়, ইতর নয়। এই জন্য তিনি বাবা ভেবেছেন যে আমি, সরকার আমাকে মনোনীত করেছিল, সরকার আমাকে বসিয়েছিল, আমি বাবা চললাম। তিনি একটা ভদ্রলোকের মতো তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। স্কুল শিক্ষা দপ্তরের অফিসটা কোথায়? বিকাশ ভবনে। বিকাশ ভবনে এগুলো পৌঁছে গেছে। এখনো পর্যন্ত অদ্ভুত একটা কথা শুনবেন, কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক চন্দ্র মান্না, সিপিএম এর আমলে, আজ থেকে 15 বছর আগে, আরো অনেক আগে থেকে, আমি বলছি সিপিএম এর 34 বছরে এসে বিরাট ভোগ করেছে, বিরাট সিপিএম এর নেতা, বিরাট একদম বিরাট বড় নেতা। তারপরে তোলামূল যখন এলো, তোলামূলের সময় আবার সে বিরাট নেতা। কি মধু খেয়েছে বন্ধুরা, ভাবতে পারবেন না। ডিপিএসসি বলা হয় না, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল, মানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দায়িত্বে সিপিএম এর আমলে ছিল, গত 15 বছর ধরে আছে। এখন আবার গেরুয়া আবির মেখে বলছে আমি বিজেপি। ভাবতে পারেন, ভাবতে পারেন এরা কত অসভ্য। আর কলকাতা পুরসভার কাউন্সিলর, আপনারা যারা বাইরে থেকে দেখছেন ভাবতে পারবেন না কি মধু রয়েছে এখানে। একজন কাউন্সিলর আমাকে একবার বসে বলছিলেন, মানে আড্ডার ছলে বলছিলেন যে ভাই দীপঙ্কর, আমরা যদি বাড়িতে বসে থাকি, বাড়িতে আমি কাউকে চাইবো না টাকা, কোটি কোটি টাকা ইনকাম করবো, কোটি কোটি টাকা লোকে দিয়ে যাবে। কলকাতা আসলে যেহেতু মেট্রোপলিটন, সেখানে জমির দাম, সেখানে বাড়ির দাম, সেখানে বিরাট কদর রয়েছে, একসময় ব্রিটিশ আমলের রাজধানী ছিল, ফলে A1 সিটি, এখানে একটা কাউন্সিলর হওয়া মানে হাজার হাজার কোটি টাকা। কার্তিক চন্দ্র মান্নার মতো লোকেদের ছবি আমি দেখাতে বাধ্য হচ্ছি। আমি দর্শক বন্ধুদের প্রত্যেকটা বক্তব্য পড়ি। আমার আগের এপিসোডে একজন দর্শক বন্ধু জানতে চেয়েছেন প্রতিদিন থেকে কুণালকে কবে তাড়াবে। তিনি সম্ভবত বলতে চেয়েছেন সংবাদ প্রতিদিন থেকে কুণাল ঘোষকে কবে তাড়াবে। দেখুন, মিডিয়াতে আপনারা জানেন যে সবাই ওই পা চাটা চটি চাটা পদলেহনকারী লোকেদেরকে এই মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছিল। তার মধ্যে বিশ্ব মজুমদার বলে একটা বিরাট বড় ফেরেববার চোর, বিরাট বড় অভিযুক্ত, তাকে TV18 বাংলা সম্ভবত বা নিউজ18 বাংলা বলে একটা চ্যানেল আছে এখনো, সেই চ্যানেল থেকে সে পদত্যাগ করেছে না লাথি মেরে বের করেছে, মোটামুটি এখন নেই। তো সংবাদ প্রতিদিন দপ্তরটা হচ্ছে এই কুণাল ঘোষ, এখন তিনি বেলেঘাটায় নির্বাচিত হয়েছেন তৃণমূলের টিকিটে, শপথ গ্রহণে নিশ্চয়ই যাবেন, বিধায়ক হবেন। সংবাদ প্রতিদিন কর্তৃপক্ষ তাকে রাখবে কি রাখবে না, সেটাকে পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হয়, আজ পর্যন্ত করা হয়। আজকে সংবাদ প্রতিদিনের ডেডলাইনেও কুণাল ঘোষের নাম আছে কনসাল্টিং এডিটর হিসেবে, মানে পাতায় কি ছাপা হবে, ছবি কি ছাপা হবে, খবরটা কতটা যাবে যাবে না, কাকে চমকাবো ধমকাবো, সব সিদ্ধান্তটা হচ্ছে কুণাল ঘোষের। কোন রকমের কোনো ব্যক্তিগত জায়গা আজকে আমি বলবো না। তো কুণাল ঘোষকে সংবাদ প্রতিদিন কর্তৃপক্ষ সম্ভবত না রাখার পক্ষে, তবে কিছু ব্ল্যাকমেলের খেলা চলে ইত্যাদি ইত্যাদি। দেখা যাক, এখন আগামী 2-3 দিনের মধ্যে হয়তো কিছু একটা খবর আমরা দিতে পারবো যে কুণাল ঘোষকে রাখলো না ছাঁটলো। এখন যার ছাগল তারা কোন দিক দিয়ে কাটবে, কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, এগুলোকে যে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হয়েছে গত 15 বছরে, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কোনো রকমের সন্দেহ নেই। এবারে একটুখানি আপনারা আজকের দিনটার দিকে লক্ষ্য রাখুন, কেন জেলখানা ডাকছে। আমরা থাম্বনেল করেছি যে জেলখানা ডাকছে, কেন ডাকছে বলছি। আচ্ছা, এই যে বারুইপুরে যে জেলখানাটা হয়েছে, সরকারি সূত্রে আমরা খবর পাচ্ছি এটা সম্প্রসারণ করা হবে। কেন করা হবে? তার কারণ পিসি ভাইপো তাদের যে 5-8টা পদলেহনকারীরা যারা দুর্নীতিগ্রস্তরা, তাদেরকে তোলা শুরু হবে। দেখুন, ফাইল তো খুলবে, আমরা বলেছি আগে, আমরা বলেছি তো বটে, এর আগে প্রধানমন্ত্রী বলেছেন, অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে বলেছেন যে ফাইল খুলবে।
সমস্ত হিসাব হবে। প্রচারের সময় বলেছেন, দায়িত্ব নেওয়ার পরে বলেছেন, নবান্নে বৈঠকে শীর্ষ কর্তাদেরকে বলেছেন যে কোনো ফাইল ফেলে রাখবেন না ভাই, তাড়াতাড়ি খেলা শুরু করে দিন। খেলা শুরু হয়ে গেছে। সুজিত বোসকে তো ইডি গ্রেপ্তার করেছে। আর বারুইপুরের একজন আইসি ছিলেন, বারুইপুরের আইসির নাম হচ্ছে সমর দে, আরেকজন অফিসার ছিলেন, তাদের এখনো পর্যন্ত ঘোর কাটছে না। পা চেটে 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 মানে চটি সেদ্ধ খায়, চটি ভাজা খায়, হজমটা তো করতে হবে, কয়েকদিন সময় লাগবে। সবে 4 তারিখে ফল প্রকাশ হয়েছে। আমাদের ধারণা মে মাস পর্যন্ত হয়তো এদের পেটের মধ্যে সেই গ্যাস, চটির যে সেদ্ধ, সেগুলো বুড়বুড় বুড়বুড় করবে। তার ফলে এরা এখনো ভাবছে যে তাদের যে আরাধ্যা রাক্ষসী আর তাদের যে আরাধ্য রাক্ষস মানে পিসি ভাইপো, তারাই হয়তো রাজত্ব করছে, এরকম একটা দুঃস্বপ্নের মধ্যে আছে, তারা দিবা স্বপ্নের মধ্যে আছে। ভাইপোর Z+ চলে যাচ্ছে, ভাইপোর বাড়ির সামনে লোকে গিয়ে চিৎকার করে ভাইপো বাইরে আয়। পিসির বাড়ির সামনে দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে। সরকারিভাবে তাকে এটা বলতে হবে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব রাজধর্ম পালন করা, তিনি সঠিক কাজ করেছেন, একদম সঠিক কাজ করেছেন। কিন্তু পাপ তার বাপকে ছাড়ে না বন্ধু, পাপ তার বাপকে ছাড়ে না। যারা দুর্নীতি করেছে, চুরি করেছে, ফেরেববাজি করেছে, ধর্ষণ করেছে, বিচার তো হবেই, ফাইল তো খোলা হবেই। এই যে বারুইপুরের আইসির কথা বললাম, সাসপেন্ড হয়ে গেছে। কেন সাসপেন্ড হয়েছে? অন্যায় ভাবে ফল প্রকাশের দিনে 4 তারিখে বিজেপির প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে কুৎসিত ভাবে মারতে মারতে থ্রেট করেছিল, কমপ্লেন হয়েছে। কোন থানা এমন থাকবে না যে আপনারা কমপ্লেন করতে গিয়ে ফিরে আসবেন, কমপ্লেনটা হবে, পুলিশ কিন্তু চাবুকের মতো ব্যবস্থা নেবে। এই পিসির পা চাটা পুলিশ নয়, কোন রকমের কোনো রেয়াত করা হবে না। বন্ধুরা, এই কারণেই আমরা বলছি যে জেল ডাকছে, জেল ডাকছে, একটু অপেক্ষা করুন। দেখুন, আরেকটা বড় পয়েন্ট মিস করে যাচ্ছিলাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলছিলেন আলট্রা লেফটদের আমন্ত্রণ করছি, বিজেপিকে ঠেকাতে হবে। আলট্রা লেফট কারা? মাওবাদী। মাওবাদী মাওবাদীরা দেশের সংবিধানে, দেশের আইনে যারা ব্যান্ড অর্গানাইজেশন, এই যে সিমি, এই যে জামাতি, এই যে পাকিস্তানি এবং কবজা করা কাশ্মীর মানে অকুপাইড কাশ্মীর, পিওকে, সেখান থেকে প্রেমীরা তারা যোগাযোগ করছে, অরবিন্দ কেজরিওয়াল যোগাযোগ করছে, তারা তো এসে বলছে। দেখুন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এসে বললো কিনা আপনি হারেননি, জামাতিরা বলছে কিনা তারা দিদির পাশে আছে কিনা, তাদের খালার পাশে, আপুর পাশে, বানুর পাশে আছে কিনা, আছে আছে আছে। এবারে এই যে বিদেশি শত্রুদেরকে নিয়ে দেশের মধ্যে একটা এনার্কি তৈরি করা, এটা নীল নকশা তৈরি করা হয়েছে। পুলিশের কাছে তো রিপোর্ট ঠিক চলে যায়, গোয়েন্দারা জানতে পেরে গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও রিপোর্ট পৌঁছে গেছে। পুলিশ কিন্তু চুপ করে নেই বন্ধুরা। শ্রদ্ধা বিশ্বাস মাওবাদী নেত্রী, ঝাড়খণ্ডে তার নামে 23টা মামলা রয়েছে, এ রাজ্যে প্রচুর মামলা রয়েছে। তার মাথার দাম 15 লক্ষ টাকা ঘোষণা করেছিল পুলিশ, আজকে তাকে কাপ করে তুলে নেওয়া হয়েছে। মাওয়িস্টদের দিয়ে তুমি একটা নোংরামি করবে, আবার রক্তের হোলি খেলবে, প্রাক্তন ফুফু, প্রাক্তন খালা, প্রাক্তন দিদি, আপু, বানু, নোংরামিটা চলবে না, কোনো নোংরামি চলবে না। শুভেন্দু অধিকারীর নাম যতদিন থাকবে, শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, যতদিন এ রাজ্যে বিজেপি সরকারটা থাকবে, ওই নোংরামিটা, ট্যাঁদরামিটা, বাঁদরামিটা, ফেরেববাজিটা বন্ধ বন্ধ। আর ওইসব চলবে না। শ্রদ্ধা বিশ্বাসকে পুলিশ অ্যারেস্ট করেছে। মাধাই পাত্র নামে আরেকজন মাওবাদী, সে আত্মসমর্পণ করেছে। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার থেকে প্রেস কনফারেন্স করে পুলিশ কমিশনার একথা জানিয়েছেন এবং তিনি তাকে সামনে হাজির করেছিলেন, আপনারা হয়তো কেউ কেউ দেখেও ফেলেছেন। ফলে যত পারো, মানে অদ্ভুত ব্যাপার, জানেন তো, অদ্ভুত ব্যাপার। এই যে গর্গ চট্টোপাধ্যায় বলে বাংলা পক্ষের একটা ভাঁড়কে অ্যারেস্ট করা হয়েছে, তার কাছে 24 রাউন্ড গুলি পাওয়া গেছে। সে বলছিল যে এই যে হ্যাকিং করে এই সব ইভিএম গুলোকে উলট পালট করে দেওয়া হয়েছে, এটা অসভ্য। সে যখন অ্যারেস্ট হয় তার কাছে 24 রাউন্ড গুলি পাওয়া গেল। এরপরে হঠাৎ করে এই যে লেফট লিবারাল যাদেরকে বলা হয়, মমতা ব্যানার্জির বন্ধু যারা, তারা ফেসবুক ফাটিয়ে দিচ্ছে, ইউটিউব ফাটিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া ফাটিয়ে দিচ্ছে, নিঃশর্ত মুক্তি চাই। ভাবতে পারছেন ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে। সেটা তো মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পরেই কয়েক ঘন্টার মধ্যে একদম ট্রেন্ডিংটা শুরু হয়েছিল দুপুর থেকে। আমরা ছিলাম হরিশ-চ্যাটার্জি স্ট্রিটে, ওই মমতা ব্যানার্জির বাড়ির সামনে উঠোনে, পরে তো বিলাসবহুল হয়ে গেল। উল্টো দিকে আদিগঙ্গার উল্টো দিক থেকে জেলখানা থেকে যেভাবে হর্ষধ্বনি, আনন্দধ্বনি হচ্ছিল, সেখানেই টের পাওয়া গিয়েছিল এই সরকারটা গোটাটা ক্রিমিনালের সরকার হবে। তারপরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরে চলে গেলেন থানার মধ্যে ক্রিমিনালকে ছাড়াতে, মনে নেই আপনাদের? তো সেই যে দল, একটা ক্রিমিনাল মাইন্ডেড দল এবং তাদের বন্ধুরা, তারা তো বলবেই গর্গ চট্টোপাধ্যায়ের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আহারে, সোনা গো আমার, বাবা গো আমার, বাছা গো আমার,
ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, ভাবতে পারছেন? বন্ধুরা, যারা প্রথমবার আমাদের চ্যানেলটা দেখছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, আর আপনাদের মহামূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের একমাত্র পাথেয়। যদি কেউ মনে করেন যে আরো বেশি করে পাশে থাকবেন, তাহলে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। চ্যানেলের ব্যানারে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেখানে স্ক্যান করে সাহায্য পাঠাতে পারেন। আর যদি ভালো লাগে এই এপিসোড, তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।